আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরবানির মাস শুরু হয়ে গিয়েছে। অল্প কিছুদিন পরেই আমরা কোরবানি করব। আর এই উদ্দেশ্যে বিভিন্নভাবে এখন কোরবানির পশু ক্রয় করার বিধান শুরু হয়ে গিয়েছে। অনেকেই বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গায় যাচ্ছে কোরবানির পশু ক্রয় করার জন্য। তবে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে কোরবানির সেই পশু কোরবানির জন্য উপযুক্ত কিনা। অর্থাৎ ওই কোরবানির পশু তার নির্দিষ্ট বয়স হয়েছে কিনা। স্বাভাবিকভাবে একটি কোরবানির পশুর ২ বছর অতিক্রান্ত হওয়াটা জরুরি এবং ছাগল দিয়ে যারা কোরবানি করেন অন্তত ১ বছর অতিবাহিত হওয়াটা জরুরি। কিন্তু যে সমস্ত পশুর বয়স অনুপাতে তাদের শারীরিক গঠন বৃদ্ধি পেয়েছে, তাদেরকে তার দ্বারাও কোরবানি করা যায়। কোরবানির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সৌন্দর্যটাই হচ্ছে প্রধান। যেই পশুটা দেখতে আপনার কাছে ভালো লাগে, মহাব্বতের মনে হয়, যার প্রতি আপনার ভালোবাসা জন্মে, এ ধরনের পশুই আপনি ক্রয় করবেন। অনেকেই কোরবানির পশুতে মাংস বেশি হবে সেই বিষয়টাকে চিন্তা করে। আসলে এখানে মাংস উদ্দেশ্য নয়। মাংস খাওয়ার উদ্দেশ্যে যদি আপনি কোরবানির পশু ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার কোরবানি হবে না। কারণ কোরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিয়ত। আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজের প্রিয় সন্তানটিকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন। আল্লাহ তো আমাদের উপর এহসান করেছেন যে আমরা নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি না। বরং আমরা পশু কোরবানি দিচ্ছি। আল্লাহ এখানে আমাদের জন্য এহসান করে দিয়েছেন যে একটি পশু কোরবানির মাধ্যমে নিজের সন্তানকে কোরবানি করার সেই ফজিলত আপনি লাভ করতে পারেন। সেজন্য কোরবানির পশুটি অবশ্যই দেখতে সুন্দর যেন হয়, মহব্বতের যেন লাগে, সেই বিষয়টা আপনি খেয়াল করবেন। মাংস বেশি হবে সেই উদ্দেশ্যে কোরবানির পশু ক্রয় করবেন না। এরপর আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার ওই পশুটি ত্রুটিমুক্ত কিনা। সে রোগী নয় এরকম পশুই আপনাকে ক্রয় করতে হবে। অনেক সময় আমরা দাম কম হওয়া চিন্তা করে একটু অসুস্থ প্রাণী ক্রয় করে থাকি এবং অনেক সময় যেই পশুগুলো নিম্নমানের সেগুলো আমরা ক্রয় করে থাকি। এটি কখনোই কাম্য নয়। পশুটির লেজ, কান, শিং এগুলা যথাযথ আছে কিনা দেখতে হবে। অনেক সময় পশুর শিং থাকে না। যদি জন্মগতভাবে না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি শিং আছে কিন্তু মজ্জাসহ যদি ভেঙে যায় সেটিও কোরবানি দুরূস্ত হবে না। শিং যদি কোরবানির পশু ক্রয় করার পর একটি অপরটির সাথে লড়াই করে কিংবা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে তার শিং ভেঙে যায়, সেক্ষেত্রে তার কোরবানির সমস্যা হবে না। লেজ কাটা, যে সমস্ত পশু লেজ কাটা তার যদি ১/৩ বেশি কেটে যায় তখন সেটি দিয়ে কোরবানি হবে না। এগুলো হচ্ছে একদম সর্বনিম্ন পর্যায়। আপনারা চেষ্টা করবেন এর চেয়ে ভালো কোরবানির পশু ক্রয় করার জন্য। এছাড়াও কোরবানির পশু যেগুলা ময়লা আবর্জনা ভুজি, যেগুলো ময়লা আবর্জনা খায়, এ ধরনের পশুও কোরবানির জন্য দুরূস্ত নয়। তো আমাদেরকে অবশ্যই কোরবানির পশু ক্রয় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক আতা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।